রবীন্দ্রনাথ নজরুলের বাংলা যখন অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত হয় তখন শব্দগুলো একটু ওলটপালট করে নিতে চাই। আমি অন্তত বলতে চাই যে পশ্চিমবঙ্গে যত বেশি ভাতা তত বেশি দুর্নীতি, এবং এই ভাতার থেকে আসলে ভাতা পায় শাসক দল। আপনারা যাদের ভাতা প্রাপক হিসাবে এখানে অরূপদা উল্লেখ করতে চাইছেন, আমি তাদেরকে বাদ দিয়ে আমি শাসক দলের সেই ভাতা প্রাপকদের তালিকা অরূপদাকে একটু মনে করিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ থেকে শুরু করে যত সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প থেকে কাটমানি মানে থুরি ভাতা, সেই ভাতার দৌলতে আজকে আমরা দেখেছি যে কতজন সমাজসেবী তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের তাদের সম্পত্তির উত্থান হয়েছে রকেটের গতিতে। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একথা বলতে বাধ্য হয়েছিলেন যে সমব্যথীর সামান্য 2000 টাকা সেখান থেকেও নেয় নাকি ভাতা নেয় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শতরূপ বলছিল ট্রেন ইত্যাদি, আগে শুনতাম বিধানসভায় ছোটোখাটো বাসে টাসে করে লোক আসতো, এখন শুনি ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলররা কি সব গাড়ির নাম আমি অত বলতে পারবো না, অডি 4 থেকে শুরু করে অস্টিন মার্টিন, আমি নামটাম শুনিনি কেননা এসব গাড়ি চড়ার সৌভাগ্য হয়নি, সেই নিয়ে কাউন্সিলররা ঢোকেন। ফলে আসল ভাতা প্রাপক হচ্ছে এরা। আমার মনে হয় অরূপদার এদের একটু ছবিটা যদি আপনাদের সামনে তুলে ধরতেন তাহলে আপনাদেরও হাততালি দিতে অসুবিধে হতো না, বা একটু আনন্দের সংখ্যারে হাততালি দিতেন। একজন আমাকে বলছিলেন যে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্নিয়াটাকে এবার সংরক্ষণ করে রাখা দরকার, না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না যে এই সরকারের মৃত্যুর পর এই কোন চোখ দিয়ে এরা সব কিছুর থেকে কাটমানি থুরি ভাতা খুঁজে নেবার এই যে শক্তি, সেই শক্তি তারা সঞ্চয় করেছেন। ফলে ভাতা মানেই দুর্নীতি, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই শাসনকালে মানুষ দেখে এসছে।